দল হলো দুটো। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। পৃথিবীতে একটা দল হলো আল্লাহ পাকের দল, তারা অবশ্যই জয়লাভ করবে। কোরআনের ওই সূরায় আর একটু পরেই আল্লাহ বলেছেন আলা ইন্না হিজবাশ শাইতান। আর একটা দলের নাম হলো শয়তানের দল, উলাইকা হুমুল খাসিরুন। তারা অবশ্যই ধ্বংসের ভিতরে নিমজ্জিত হবে। পৃথিবীতে মোটের উপরেই দল হলো দুটো, একটা আল্লাহর দল হিজবুল্লাহ, আর একটা শয়তানের দল হিজবুশ শাইতান। এখন আল্লাহর দলের সাথে শয়তানের দলের এই বিরোধিতা, এই লড়াই, এই সংগ্রাম আদম নবী আলাইহিস সালামের দুই পুত্রের মধ্য দিয়েই আমরা দেখেছি, হাবিল এবং কাবিল। সেই লড়াই এবং সংগ্রাম যত দিন যাবে তত আরো কঠিন থেকে কঠিনতর হবে। আর এই লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে ইমানদার আল্লাহওয়ালা খোদা ভীরু মোমেন মুসলমানদেরকে বারংবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আমরা ইমানদার কিনা, আমরা ইসলাম ভালোবাসি কিনা, আমরা কোরআন শরীফকে ভক্তি করি কিনা, আমরা কাবা বাইতুল্লাহকে কিবলা বলে বিশ্বাস করি কিনা, পরকালের প্রতি আমাদের আস্থা ভরসা কতটা আছে, আমরা দুনিয়া বিমুখ বা দুনিয়া প্রেমিক কিনা, এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের জীবন জিন্দেগিতে বারংবার আমাদের পরীক্ষা দিতে হবে। যদি আমরা ইচ্ছা করি যে মৃত্যুর পরে হিসাব আনতে পুলসিরাত এবং জাহান্নাম অতিক্রম করে আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি আমাদের থেকে থাকে, তাহলে বাংলা ভাষায় বলতে হবে অনেক আমানি ঠেলে তবে পান্তা। অনেক আমানি ঠেলে তবে পান্তা। যদি আমরা ঈমান আর ইসলাম নিয়ে পৃথিবীতে বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের অনেক পরীক্ষা দিয়ে জয়লাভ করতে হবে। তারপরে আল্লাহর যদি দয়া হয় আমরা জান্নাতের হকদার হতে পারি। এবং পরিস্থিতি যে এমনটা ঘটবে, এটা যে আচমকা ব্যাপার, এটা যে তাৎক্ষণিক ব্যাপার, এমনটা নয়। যারা হাদিস কোরআন সম্পর্কে সজাগ এবং সচেতন, যারা কোরআন হাদিস নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেন, তারা নিশ্চিত জানবেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলেছেন আমি ঈমানদারের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ঈমানদার বান্দাদের দেহ এবং ঈমানদার বান্দাদের অর্থ, এ দুটোকেই আমি আল্লাহ ঈমানদারদের কাছ থেকে কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি জান্নাতের বিনিময়ে ঈমানদারদের কাছ থেকে তাদের দেহ এবং অর্থবিত্তকে কিনে নিয়েছি।
আর যখনই কোনো ইমানদার তার অর্থবিত্ত আর দেহ আমার কাছে বিক্রি করে দেয় জান্নাতের বিনিময়ে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তখন দ্বীন ও ঈমানের স্বার্থে কখনো তারা নিজেরা মরে, আবার কখনো তারা অন্যকে মারে। উদ্দেশ্য শুধু একটাই, রেজা এ মাওলা, আল্লাহ পাকের সন্তুষ্টি। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহ বলেছেন আমার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হবে না। আমি আসমানি তিনটে কেতাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আল্লাহ নিজে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন, আর আল্লাহর এই ওয়াদা প্রতিশ্রুতির কথা তৌরাত, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তৌরাত, ইনজিল এবং কোরআন শরীফ, আল্লাহ এই তিনটি কেতাবে ওয়াদা করেছেন যারা অর্থ এবং দেহ আমি আল্লাহ আমাকে দেয়, আমার জান্নাত তাদেরকে দেব, এটা আমার প্রতিশ্রুতি। বলুন সকলে সুবহানাল্লাহ। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তিনটি আসমানি কেতাবে আমার ওয়াদা রয়েছে। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আমি আল্লাহ কখনোই কোশ্চিনকালেও আমার অঙ্গীকারকে কখনো ভঙ্গ করি না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যারা আল্লাহর এই ওয়াদাকে, আল্লাহর এই অঙ্গীকারকে ঠিকঠাক মতো বিশ্বাস করতে পারছে না, যারা আল্লাহর এই অঙ্গীকারকে ঠিকঠাক মতো বিশ্বাস করতে পারছে না, আল্লাহ তাদের দিকে তাকিয়ে বললেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী সৃষ্টি জগতে আর কেউ কি আছে? নেই। আমি আল্লাহ যা ওয়াদা করি আমি তা পূরণ করি, আমার চাইতে ওয়াদা পূরণকারী ঊর্ধ্ব জগতে, নবমণ্ডলে, সৃষ্টি জগতে আর কেউ নেই। আমি মালিক, আমি মাওলা, আমি সৃষ্টিকর্তা, আমি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। তো আমি যেটা ওয়াদা করি তা পূরণ করি, আর আমি যা সৃষ্টি করেছি আমার সৃষ্টি জগতের ভিতরে আর কারোর হিম্মত নেই আমার মতো ওয়াদা পূরণ করার। মুফতি সাহেবের একটা খুব সুনাম আছে, ধর্মসভার বক্তৃতায় টাইম দিলে তিনি টাইম মতন যান, বুঝতে পারেন না? তিনি টাইম মতন যান, কিন্তু তিনি যা টাইম দেন সব সময় সব দিন কি সেই টাইম ঠিক রাখতে পারেন? পারেন? আজকে আমার এখানে 7টায় আসার কথা, 6টার পর পর বেরিয়েছি, 1 ঘন্টায় আরামসে চলে আসবো। চৌমাথায় এসে একদম ঝাড়া 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। মুফতি সাহেবের ওয়াদা খেলাফ। আচ্ছা, আল্লাহ যেখানে ইচ্ছা করেন সেখানে কোনো জামটাম 90 বোর্ড। এই জন্যই আল্লাহ বললেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী আর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি
অতএব পৃথিবীর ইমানদার বান্দা তোমরা যারা রয়েছ, ফাস্তাবশিরু সুসংবাদ গ্রহণ করো, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহর সঙ্গে আদান প্রদানে, আল্লাহর সঙ্গে দেওয়া নেওয়াতে, আল্লাহকে দেওয়া আর আল্লাহর কাছ থেকে নেওয়া, এই চুক্তিতে যারা সম্মতি প্রকাশ করতে পেরেছে, আমার আল্লাহ তাদেরকে বললেন ইস্তাবশিরু, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। তোমরা যখন আল্লাহর কথা বিশ্বাস কর, তো তোমাদের দেহ যখন আল্লাহর কাছে বিক্রি করতে বলেছ, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ দয়ার জান্নাত সুনিশ্চিত তিনি তোমাদেরকে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাস্তাবশিরু, যারা মালিকের কথা বিশ্বাস করে এই কেনাবেচাটা করেছে, তাদের জন্য সুসংবাদ, তারা জান্নাত পেয়েই যাবে। রব্বুল আলামিন আল্লাহ ঠিক তার পরপরই তিনি বলেছেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মানব জীবনের সেরা সফলতা, এটাই হলো মানব জীবনের সেরা জিতে যাওয়া, এটাই হলো মানব জীবনের সেরা জয়লাভ করা, এটাই হলো মানব জীবনের সবচেয়ে সেরা পাওনা। এর চাইতে বড় পাওনা হতে পারে না, এর চাইতে বড় জয়লাভ করা হতে পারে না, এর চাইতে বড় সফলতার কিছুই হতে পারে না। মাধ্যমিকে যারা পাশ করবে ওরা সবাই পরীক্ষার ক্ষেত্রে সফল, কিন্তু এই পরীক্ষায় পাশ করা লক্ষ্য বললে ভুল হবে, কয়েক কোটি জওয়ান যুবক আমাদের দেশে আছে যারা হাত পা কামড়াচ্ছে, তারা কোনো কাজ পায়নি, চাকরি বাকরি পায়নি। তাহলে পরীক্ষায় পাশ করেও তারা বিফল, তারা ব্যর্থ। কিন্তু আল্লাহ তার বান্দাদের যে পরীক্ষাটা দিয়েছেন, এই পরীক্ষায় পাশ করবে অথচ চাকরি হবে না, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আল্লাহ যা পরীক্ষা নেবেন, আল্লাহর পরীক্ষাতে পাশ করলে চাকরি অনিবার্য। ফাজকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমার তো আমি তোমাদের। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ পাক অন্যত্তরে বলেছেন, বান্দা তুমি যদি দুনিয়াতে আমার ইবাদতের ঘরে প্রবেশ করতে পারো, আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি ফাদখুলি জান্নাতি, মরণের পরে হাসরের বিচারান্তে আমার জান্নাতে তোমাদের প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো আয়াতটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওর অর্থ আর জীবন যখন খোদার কাছে বিক্রি হয়, তখন সে আর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যুদ্ধ ময়দানে যেতে তার আর পিছন টান থাকে না, লেবে যায়। আল্লাহ তারে যেখানে বলে সে তখন সেখানেই চলে যায়। সে তো জানে এ দেহটা আমার না, আমার দেহ তো আল্লাহর খাতায় বিক্রি, তো আল্লাহ যেখানেই বলবে বান্দা সেখানে না যাওয়া পর্যন্ত শান্তি পাবে না। সাইকেলের একটা টায়ার কত দেবে এখন? সাইকেলের টায়ার কত দেবে এখন? 350 টাকা। আপনি গাঁটির টাকা দিয়ে 350 টাকা দিয়ে টায়ার কিনে সাইকেলে লাগিয়েছেন। দোকানদারের বাড়ি ভিতরে আজ, এখন পরের দিনে আবার দোকানে আপনার সঙ্গে দেখা, আপনি তার ডাকলেন, বললেন ভাই এই টায়ারটা কেন আমি দিলাম? তাহলে হ্যাঁ, মানে টাকা দিলেন, মানে হ্যাঁ 350 দিলাম। বললেন ভাই আমি 350 টাকা দিয়ে টায়ারটা তোমার কাছে বিক্রি করেছি ঠিকই, তবে তুমি এই টায়ার নিয়ে বড্ড হোঁটরা রাস্তায় যেতে পারবা না, এটা আমার দোকানের টায়ার পাকা রাস্তায় যেতে হবে, কোনো কাদায় লাভাবা না, ইটি রাস্তায় যাবা না,
পাকা রাস্তায় যাওয়া। যে লোক গাঁটির টাকা দিয়ে কিনেছে সে কি ওই আইন মানবে বলে মনে হয়? টাকা পরিষ্কার বলবে, ভাই টাকাও ফেরত দে, তো টায়ারও লে। গাঁটির টাকা দিয়ে টায়ার কিনে তোর কথা সাইকেল চালাতে হবে, তাহলে আমার বাড়ির পটে পর্যন্ত তুই পাকা করে দে, তোর টায়ার ভালো থাকবে। কিনে নিছি তো আমি টায়ার, ফেটে যাক, চটে যাক, ছিঁড়ে যাক, আমার যাবে, আমি কোথায় চালাবো? তোর কথায়। মুসলমানের জীবন বিক্রি কার খাতায়? কার খাতায়? আল্লাহর খাতায়। আর ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়তে গিয়ে যার গা শীত লাগে ওর গা টায়ার বিক্রি হয়েছে বলে মনে হয়। বুঝতে পারেননি? ওরা ঠিক 16 আনা আল্লাহর কাছে বিক্রি করেছে বলে মনে হয়। ওদের বক্তব্য, তুমি কিনে এনেছো ভালো হয়েছে, তাই বলে পৌষ মাসে পানি মাখাবা? এত ঠান্ডায় উজু করা যাবে না। তুমি টায়ার কিনেছো ভালোই হয়েছে, আমার জীবন তোমার কাছে বিক্রি করে দিয়েছি। বিকেলের বড়ন্ত বেলায় ঘুরতে ঘুরতে ঘোষবাড়ি, একটা বলে হ্যাঁ তা তুই মুখে দাড়ি রেখে নামাজ কালাম পড়িস, ঘোষবাড়ি আইছিস? তাহলে একটু আইছি। বলে এই তুই সেদিন পাতিলা চন্দর হানাফিয়া মাদ্রাসায় বসে তো ভালোই হুয়া গুঁয়া করতিলি, অসন দিলি ভালোই, তা তোর জীবন তো খোদার খাতায় বিক্রি। তাহলে তেন একটু এলাম বেড়াতি ঘোষবাড়ি। তাহলে যে দেহ খোদার খাতায় বিক্রি হয় সে দেহ কোনো দিন ঘোষবাড়ি যায়? কথা বলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাকের কথা রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি। ওরা আল্লাহর পথে জিহাদ করতে থাকে, ওরা আল্লাহর রাস্তায় জীবন কোরবানি দিতে থাকে। ওরা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা যখন যুদ্ধ ময়দানে যুদ্ধ করতে নেমে যায়, ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, কখনো তারা অন্যকে কতল করে, আবার কখনো তারা নিজেরাও মরে যায়। অন্যকে কতল করতে তারা ভয় পায় না, নিজেও মরতে তাদের কোনো রকমের ভয় লাগে না। কখনো তারা মারে, আবার কখনো নিজেরা মরে। এই মারা এবং মরার ভিতর দিয়ে আল্লাহ পাক বিশ্বাস করে নিলেন, সত্যিই তো বান্দা দেহ আমার খাতায় বিক্রি। বান্দা আমার খাতায় 16 আনা যদি বিক্রি না করত, আমি মারতে বলেছি বান্দা মেরেছে, আমি মরতে বলেছি বান্দা মরেছে। এ মারতেও পারে, মরতেও পারে। আমার হুকুম যখন 16 আনাই কাজে লাগাতে পারে, তখনই আল্লাহ তার জন্যে বলেছেন, ও বান্দা মনে রেখে দাও, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুম ফাস্তাবশিরু বিবাইইকুম। বান্দা তোমরা যখন কেনা বেচায় সফল হয়েছ, তোমার দেহ পুরোপুরিভাবে আমি আল্লাহ যেখানেই লাগাতে বলেছি সেখানেই তখন তুমি লাগিয়ে দিয়েছ বান্দা। ফাস্তাবশিরু বিবাইইকুম, আমার সঙ্গে কেনা বেচা করার কারণে আমি আল্লাহই তোমার সুসংবাদ দিয়ে দিলাম। তোমার জন্য সুসংবাদ যে কেনা বেচায় তুমি সফল। তার মানে তুমি আমার কাছে জীবন আর অর্থ বিক্রি করেছো, মানে আমার একটা জিনিস তোমার কাছে বিক্রি, তার নাম জান্নাত।